আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুনি আয়না পর্ব ৯। এরপর কাকিমা সিদ্ধান্ত নিলেন তিনি সেদিনই কাকুকে সবটা জানাবেন এবং ওনাকে বলবেন এই ভুতুড়ে বাড়িটা অবিলম্বে ছেড়ে দিতে। আম্মা বললেন, বুঝলে বৌমা, এজন্য বুঝি বাড়ির মালিক এই বাড়িতে থাকে না। এই বাড়িটা ভুতুড়ে, নিজে পালিয়েছে এখান থেকে, আর আমাদের এইরকম একটা পরিত্যক্ত বাড়িতে ফেলে দিয়েছে। লোকটা হাড়ে বজ্জাত লোক। এই বাড়ির নিশ্চয়ই কোনো ইতিহাস রয়েছে। এরকম অচেনা অজানা বাড়িতে অনেক খোঁজখবর নিয়ে তবেই আসা উচিত। কাকু বাড়িতে ফিরে এলে কাকিমা আর আম্মা মিলে ওনার কাছে এতদিন ধরে ঘটতে থাকা সমস্ত ঘটনার বর্ণনা করেন। সমস্ত কথা শোনার পর কাকু বরং নিজের মা এবং স্ত্রীকেই ভুল বোঝেন এবং তিনি কাকিমাকে বলেন, ইরা, তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে দেখছি। এখানে আসার পর থেকেই তুমি ভুলভাল বকছো। নিজেই উল্টাপাল্টা বকছো আর মাকেও ভুলভাল জিনিস বোঝাচ্ছ। মায়ের বয়স হয়েছে, একটু তো বুঝে সুঝে কথা বলো। ভূত বলে কিছু হয় না। সারাদিন বাড়িতে বসে থেকে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে। আমি তোমাকে বলছি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে। নেগেটিভ কথাবার্তা কেন ভাবো তুমি? কাকিমা সে রাতে কিছুতেই কিছু বুঝিয়ে উঠতে পারলেন না কাকুকে। পরের দিন থেকে কাকিমা পুরো চোখে রাখতে শুরু করলেন সোনাইকে। কিন্তু এদিনও ঘটল অত্যন্ত বিস্ময়কর ঘটনা। খাবার বানানোর তাগিদে কাকিমাকে রান্নাঘরে যেতেই হলো। আর সোনাইয়ের ঠাকুমা তখন ওর পাশে বসে রয়েছে। তিনি শুনতে পেলেন রান্নাঘর থেকে ওনার বৌমা ওনাকে ডাকছেন। তিনিও ছুটে গেলেন রান্নাঘরে। আর ঠিক তখনই ঘটল বিড়ম্বনার ঘটনা। আম্মা রান্নাঘরে যেতেই কাকিমা ওনাকে বললেন, এ কি মা, আপনি চলে এলেন যে? আপনাকে আপনাকে যে বললাম সোনাইয়ের ঘর ছেড়ে এখন না বেরোতে, তাহলে আপনি উঠে এলেন কেন এখানে? আম্মা ভ্রু কুঁচকে জবাব দিলেন, হ্যাঁ বৌমা, বলো তো ডাকলে কেন? বলো তো কোনো কাজের দরকার? তুমি তো আমাকে মা করে ডাক দিলে, আর তাই তো আমি এলাম তোমার কোনো কাজের দরকার কি না জানতে। কাকিমার সঙ্গে চমকে উঠলেন আম্মার কথা শুনে এবং ওনারা দুজনে একসাথে দৌড়ে গেলেন সোনাইয়ের ঘরে। ঘরটা ভেতর থেকে বন্ধ। কাকিমা এবং আম্মা দুজনেই চিৎকার করতে লাগলেন, কিন্তু ভেতর থেকে একটাও সাড়া শব্দ পাওয়া গেল না। কাকিমা রীতিমতো কান্নাকাটি জুড়ে দিলেন। ঠিক এমন সময় কাকু বাড়িতে ফিরে এলেন অফিস থেকে। তিনি প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে তারপর চেয়ার তুলে বাইরে থেকে আঘাত করতে থাকলেন ঘরের দরজায়। কিছুক্ষণ পর ঘরের ভেতরের লকটা ভেঙে গেল। ওরা তিনজনে হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকে দেখলেন সোনাই অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের ঘরের ড্রেসিং টেবিলের সামনে। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।